এবার যুবদল নেতা আর সাংবাদিককে একসাথে পিটিয়েছে বিএনপি নেতার উপর অভিযোগ। দেশ রূপান্তরের খবর, বিস্তারিত পর্ব। যুবদল ছাত্রদল সহ সাংবাদিকের উপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় লালমনিরহাটে আদিতমারী উপজেলায় ইউপি সদস্যের হামলায় যুবদল ছাত্রদলের 5 নেতাকর্মী ও ভিডিও ধারণ করা এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত 4 জন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে চ্যানেল 24-এর সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল আদিতমারী থানায় স্থানীয় মহিষখোঁচা ইউনিয়নের ইউপি সদস্য আবু তালেব আবু সহ 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাকি আহতরা হলেন মহিষখোঁচা ইউনিয়ন যুবদলের সহসভাপতি সুমন মিয়া, সিনিয়র সহসভাপতি নুরুন নবী জুয়েল, মহিষখোঁচা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিন, যুবদল সদস্য নূর আলম। এছাড়াও যুবদল সভাপতি ওয়াহিদুজ্জামান আবির প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে মহিষখোঁচা ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহিদুজ্জামান আবির সহ যুবদলের বেশ কয়েকজন নেতা বালু বিক্রির খবর পেয়ে চণ্ডীমারী গ্রামে যান। এ খবর জানতে পেরে সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুলও ওই চণ্ডীমারী গ্রামে যান। সেখানে তিনি দেখতে পান রাতের আধারে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। সাংবাদিক বকুল ঘটনাটি ভিডিও ধারণ করার সময় ইউপি সদস্য আবু তালেব আবু ও তার লোকজন তাকে বাধা দেয়। এক পর্যায়ে তারা তাকে গালিগালাজ করে ক্যামেরা ছিনিয়ে নেন এবং মারধরের চেষ্টা করে। এ সময় হামলাকারীরা তার মোটরসাইকেলও ভাঙচুর করে। সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল বলেন, মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়ার প্রত্যক্ষ মদদে তিস্তা নদী থেকে প্রতিদিন রাতের আধারে ট্রাকে করে বালু উত্তোলন করে বিক্রি করছেন ইউপি সদস্য আবু তালেব ও তার লোকজন। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন অভিযোগ চালাচ্ছে না। ভিডিও ধারণের সময় তারা হামলা চালায় এবং আমার ক্যামেরা, মোটরসাইকেল ও ব্যাগে থাকা অন্য সরঞ্জাম নিয়ে যায়। আমি থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, ভালো কাজে বাধা দিতে গিয়ে দলের নেতাকর্মী সহ সাংবাদিকের উপর যাদের প্রত্যক্ষ মদদেই হামলা হয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক মহিষখোঁচা এলাকার একাধিক মানুষ অভিযোগ করে বলেন, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় তিস্তার বালু উত্তোলন করে একাধিক মানুষ যেমন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, তেমনি আওয়ামী লীগ সরকারের পতনের পর আরেকটি দলের নেতারাও ঠিক একই কাজ করে যাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য আবু তালেব আবু বলেন, আমার জমি নদীতে ভেঙে চর হয়েছে, সেই বালু আমি বিক্রি করছি। সাংবাদিক কেন মাঝরাতে সেখানে গেলেন তা আমি জানি না। তার মোটরসাইকেল বা ক্যামেরা আমি নেইনি। ট্রাকে চালকের সঙ্গে তার হাতাহাতি হয়েছে বলে শুনেছি। অভিযোগ অস্বীকার করেন মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়াও। মহিষখোঁচা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ হোসত বলেন, আমাদের দলের সভাপতি দুলাল সহ দলের কতিপয় নেতারা এই বালু উত্তোলনের সাথে জড়িত। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবগত করেছি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর বলেন, সাংবাদিকের উপর এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।